আসসালামু আলাইকুম। অনেকের ত্বক কালো হয়ে যাচ্ছে, অনেকের ত্বকে ওপেন পোরস, অনেকের ত্বকে প্রচুর ব্রণের দাগ। এবং আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে একবার এটা ইউজ করতে, একবার এটা ইউজ করতে। কিন্তু আমার ভিউয়ার্সরা নাকি অনেক বেশি কনফিডেন্স হারায় ফেলে যে আসলে কোনটা ইউজ করবে। এখন আমি বলি যে আপনারা ফেস ওয়াশটা, হিমালয়ের কোন ফেস ওয়াশটা কাদের জন্য এবং এটা কোনটা ব্যবহার করলে ত্বক ফর্সা হবে, কোনটা ব্যবহার করলে ব্রণের দাগ দূর হবে এবং মুখের অয়েল কন্ট্রোল হবে। যারা আমার ভিডিওতে নতুন ভিউয়ার্স তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করবেন, আমি কিন্তু প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি। এখন আসি, হিমালয়ের কিন্তু আমি প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ আলাদা আলাদাভাবে করছি। এখানে আমার হিমালয়ের ভিটামিন সি এর রিভিউ পাবেন আমার চ্যানেলে। আমার চ্যানেলে টারমারিকেরটার রিভিউ পাবেন এবং হিমালয় অয়েল ক্লিয়ার লেমন ফেস ওয়াশ সেটার রিভিউ পাবেন। এখন কথা হচ্ছে যে আসলে কে কোনটা ইউজ করতে পারবে বা কোন ফেস ওয়াশটা ইউজ করলে ত্বক ফর্সা হবে। এখন আপনাদের যারা বেশি রোদে কাজ করেন, যাদের মুখে স্কিনের ট্যানের টেন্ডেন্সিটা বেশি হয় বা স্কিনে ট্যান পড়ে যায়, যারা বাইরে সবসময় যাতায়াত, তবে স্টুডেন্টরা, যেরকম আমরা স্টুডেন্টের জন্য স্পেশালি অ্যাসেম্বলিতে দাঁড়াইতে হয়, স্কুল, কোচিং, প্রাইভেট সবগুলা মিলিয়ে কিন্তু আমাদের অনেক টাইম কিন্তু বাইরে কাটাইতে হয়। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা হিমালয়ের ডার্ক স্পট এই ফেস ওয়াশটি ইউজ করতে পারেন। এটা কিন্তু আপনাদের স্কিনের উজ্জ্বলতাটা বাড়াবে এবং স্কিনের ডার্ক স্পট দূর করতে সাহায্য করবে, ত্বক অনেক বেশি ক্লিয়ার এবং সফট রাখতে সাহায্য করবে। আর হিমালয় ব্র্যান্ডের শুধুমাত্র কেশরের ফেস ওয়াশটা ছাড়া হিমালয়ের ভিটামিন সি এবং বলেন, হিমালয়ের টারমারিকেরটা বলেন, লেমনেরটা বলেন, যেটাই কিনা প্রত্যেকটা ফেস ওয়াশই এত সুন্দর, মানে ত্বকের জন্য এত একটা সফট একদম বেবিদের মতো স্কিন করে ফেলে। এটা আমার কাছে অনেক ভালো লাগে এবং মুখের জন্য যে পিএইচের ব্যালেন্স সেটা কিন্তু একদম ঠিক রাখে। সো যাদের মুখে মানে উজ্জ্বলতা হারায় যাচ্ছে এবং সানট্যান পড়ে যাচ্ছে এবং যাদের ব্রণের প্রবণতাটা আছে, তারা এই ফেস ওয়াশটি ইউজ করবেন। হিমালয়ের টারমারিকের এই ফেস ওয়াশটি ইউজ করতে পারেন, অথবা যাদের অতিরিক্ত ব্রণ তারা তো অবশ্যই হিমালয়ের পিউরিফাইং নিম ফেস ওয়াশটি ইউজ করতে পারেন। আর এটা সানট্যান দূর করবে এবং ত্বক ফর্সা করতে সাহায্য করবে। এখন আসি যে তাহলে এই ফেস ওয়াশটা কারা ইউজ করবে। এই ফেস ওয়াশটার একটা বেস্ট অপশন অনেকের মুখে কিন্তু পোরসের প্রবলেম, অথবা বেশিরভাগই দেখি মুখে অনেক শাল বের হয়, তাদের জন্যও কিন্তু এই ফেস ওয়াশটা খুবই ভালো হবে। কারণ এই ফেস ওয়াশটার মধ্যে আমরা স্ক্রাবিংয়ের একটা ব্যাপার পাবো, যেটা আমাদের স্কিনটা এক্সফোলিয়েট করতে সাহায্য করবে এবং শালগুলো দূর হবে, ওপেন পোরস মিনিমাইজ হতে সাহায্য করবে এবং অয়েল কন্ট্রোল করবে 12 ঘন্টা। তবে আমার মনে হয় একটা ফেস ওয়াশ আপনারা সকাল বিকাল ইউজ করার থেকে আপনারা চাইলে তিনবার কিন্তু ইউজ করতে পারেন। আর এর ফলে কিন্তু আপনাদের ত্বক আগের থেকে আরও অনেক বেশি ফর্সা হবে এবং পরিষ্কার থাকবে। ত্বক পরিষ্কার থাকলে কিন্তু স্কিনে জীবাণুর টেন্ডেন্সিটা কমে যাবে, সেই ক্ষেত্রে আপনাদের ব্রণ ওঠাটাও দূর হবে। সো আমার মতে ফেস ওয়াশটা দিনে 3বার ইউজ করা উচিত। আর যদি আপনারা এর থেকেও বেশি বাইরে যাতায়াত করেন, সেক্ষেত্রে আপনারা আরও ইউজ করতে পারেন। এখন এটা আমাদের অয়েল কন্ট্রোল করতে সাহায্য করবে এবং স্কিনের যাদের শালের প্রবলেম তাদের জন্য তো খুবই ভালো একটা অপশন। আর স্কিন ক্লিয়ার থাকলে তো ত্বক ন্যাচারালভাবেই ফর্সা দেখা যায়। এখন আসি কোন ফেস ওয়াশটি ইউজ করলে আসলে পুরোপুরি ফর্সা হবে। আপুরা, কোনো ফেস ওয়াশ ইউজ করে পুরোপুরি ফর্সা হওয়া যায় না, তবে এরকম কিছু ব্যাপার আছে যেরকম আমরা ত্বক ফর্সা করতে পারি। আমার চ্যানেলটা যদি আপনারা একটু ভিজিট করে দেখেন, আমার অনেক ধরনের ফেস প্যাকের রিভিউ আছে, চাইলে আপনারা সেইগুলো ইউজ করে ত্বকটাকে আগের থেকে অনেক বেশি ফর্সা করতে পারবেন। আমার কিন্তু আগের ভিডিও দেখতে পারেন একদম যখন থেকে আমি চ্যানেল খুলি, এবং এখনকার ভিডিও দেখলে, আমার হাত পা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা মানে কি পরিমাণে আমি আমার নিজের স্কিনটাকে আগের থেকে অনেক বেশি ফেয়ার করে ফেলছি। আর ভিতর থেকে আমাদের ত্বকে যেরকম বাইরে থেকে যত্ন নিতে হবে, সেরকম ভিতর থেকে আমরা অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার তো একদমই খাবো না। এটা আমাদের স্বাস্থ্যের জন্য তো ক্ষতি। আর পেট খারাপ মানে মনের মধ্যে অশান্তি মানে স্কিনটাও ডাল দেখাবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের
কখনোই এই ভাজি পুরিটা অ্যাভয়েড করতে হবে, বেশি বেশি পানি পান করতে হবে। চাইলে ফ্রুটস খেতে পারেন অনেক বেশি। আবার সিজনাল ফ্রুটসগুলো তো স্কিনের জন্য খুবই হেল্পফুল, প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট। এখন বর্তমানে অনেকে গ্লুটাথায়ন ইনজেকশন নিয়ে অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে দেয়, সেটা যদি আমরা ফ্রুটস থেকেই পেয়ে যাই তাহলে কিন্তু আমাদের এমনি স্কিনটা লাবণ্যময়ী সুন্দর দেখাবে। সো এখন আপনারা ভাবেন যে কীভাবে আপনারা ফর্সা হতে চান, মানে স্কিনটাকে আপনারা লাবণ্যময় সুন্দর করতে চান নাকি স্কিনটা মানে শুধু ফ্যাকাশে একটা ফর্সা করতে চান। যদি ফ্যাকাশে ফর্সা করতে চান, বাজারে অসংখ্য আজে বাজে নাইট ক্রিম আছে, চাইলে সেটা ইউজ করে নিজের ক্ষতি নিজেই করতে পারেন। আর মুখটাকে যত বেশি ক্লিয়ার রাখবেন দেখবেন আপনার স্কিনটা দিনে দিনে পরিষ্কার হতে সাহায্য করবে এবং ফর্সা হতে সাহায্য করবে। আর চেষ্টা করবেন স্কিনের ন্যাচারাল কিছু উপাদান দিয়ে স্কিন কেয়ার করার। যেরকম আপনারা চাইলে আলুর রস, চাইলে অ্যালোভেরা এগুলো ইউজ করতে পারেন। আলুর রস কিন্তু ত্বক ফর্সা করতে সাহায্য করে। অ্যালোভেরা যেটা আমাদের স্কিনের পোরগুলো মিনিমাইজ করলে স্কিন টাইট হতে সাহায্য করে। বেসন ইউজ করতে পারেন, তবে আমার বেসনটা কিন্তু শ্যুট করে না। অনেকে হচ্ছে লেবু ব্যবহার করে, তবে আমি পার্সোনালিভাবে বলবো যারা কালো হতে চান তারা সরাসরি মুখে লেবু অ্যাপ্লাই করবেন। কারণ এমন কিছু প্রাকৃতিক উপাদান আছে যেগুলো কিন্তু আপনাদের সরাসরি মুখে অ্যাপ্লাই করলে কিন্তু ত্বক একদমই ফর্সা দেখাবে না, উল্টা আরও ত্বক দিনে দিনে কালো হয়ে যাবে। চাল ধোয়া পানি টোনার হিসেবে ইউজ করতে পারেন এবং সাথে আপনারা অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবার খাবেন, শাকসবজি খাবেন, প্রচুর পানি পান করবেন, দেখবেন আপনাদের স্কিন আগের থেকে অনেক বেশি ফর্সা হয়ে গেছে। আর একান্তই যদি কোনো ক্রিম আপনাদের প্রয়োজন হয়, আমার চ্যানেলে কিছু রিভিউ আছে, চাইলে আপনারা দেখে সেই ধরনের নাইট ক্রিম ইউজ করতে পারেন। সো আর আমার ভিডিওতে প্রত্যেকেই কমেন্ট করবেন, আমি যত বড় ইউটিউবার হই না কেন আমি কিন্তু প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটা শুধুমাত্র সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।